ছাড়লো, জিদ ধরলো, ভাই কি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে? ভাই এগুলো তো এক্সপেক্টেডই ছিল না, বাট সেগুলোও ঘুরতে শুরু করে দিয়েছে। মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা যে পিছোতে পারে এটা কারুর ধারণা ছিল না, বাট ওটাও পিছিয়ে গেল। সবাই ভেবেছিল নন্দী মুভিজ বলছে নন্দী মুভিজ হবে, বাট সেটা পুরো অন্য দিকে ঘুরে গেল। কারণ বিকজ দেবদা নিজের বাইক অ্যাম্বুলেন্স দাদা পিছিয়ে দিলেন। অফিসিয়ালি চলে এলো জিদ্দার আপডেট। ইয়েস, জিদ্দার পেজ থেকে অফিসিয়ালি আপডেট চলে এসছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কবে আসতে চলেছে, না কেউ বলে বিপ্লবী কবে। এই যে পরিষ্কারভাবে তারা দিয়ে দিল, টোটা রায়চৌধুরীর লুক দিয়ে দিল, সব দিয়ে দিল, এবং এখানে পরিষ্কারভাবে তারা দিয়ে দিল যে 14th অফ অগস্ট, ইয়েস 14th অফ অগস্ট, ইয়েস জিদ্দা আসছেন। এবং এই রাস্তাটা, এই পাথটা তৈরি করে দিলেন দেবদা। কিন্তু গালাগালি দেবদাকে এখনো দাও, মানে সবাই মিলে দাও যে মানে এই দেব ভার্সেস জিদ্দা তো কন্টিনিউ হয়, বাট আজকে আবার প্রমাণিত দেব নিজের নিজের জায়গাটা ছেড়ে দিতে পারে। চল ভাই, এই সিনেমাটা ব্যাডের যে কি ভবিষ্যৎ হবে কেউ জানে না, কিন্তু সত্যি কথা বলছি এই কথাটা। কারণ আজকে দেব 50 কোন জায়গায় গিয়ে দাঁড়াবে জানে না কেউ। কারণ দেব 50 তাহলে কি তোমার শুভশ্রী সেনের ছবিটাই হবে? তুমি আমাকে বলো তো, কেউ জানে না। বাট এরকম একটা পরিস্থিতিতে ছেড়ে দিল লোকটা, জিদ্দাকে ছেড়ে দিল। দ্যাটস দ্য দেবদা। মানে আমি এইটাই বলবো যে কিছু কিছু জিনিস না, মানে দেখো আমার মন থেকে ব্যাট যে সরে গেছে এটা আমার পছন্দ নয়, আমার অপছন্দেরই। হতে পারতো ক্ল্যাশ, যা হতো হতো, কিন্তু না, সরে গেছে ঠিক আছে মানলাম। কিন্তু আমি কিছু কিছু জিনিসে প্রচন্ড হ্যাপি। সেটা দেব ভার্সেস জিৎ নয়, দেব অ্যান্ড জিতের জন্য হ্যাপি। যে আজকে জিদ্দা আসছে বলে দেবদা জায়গা ছেড়ে দিচ্ছে, এটাই তো হওয়া উচিত, এটাই তো ইন্ডাস্ট্রি হওয়া উচিত। সাউথে এরকম কত এক্সাম্পল আমরা দেখেছি, তাই না? আমার তো তাই মনে হয় যে এটাই হওয়া উচিত, আর এটাই হয়েছে। তো যাই হোক, এটা একটা বিরাট বড় আপডেট, এবং এটা অ্যাকচুয়ালি মানে জিদ্দার পোস্টারটাকে নিয়ে ডেফিনেটলি কথা বলবো, মোশন পোস্টার এসেছে। বাট দেবদা ছেড়ে দিলেন জিদ্দার জন্য জায়গাটা। এমন নয় যে গোয়ার তুমি করে বসে না আমি আসবো, মানে আমি আসবো না, ছেড়ে দিলেন জিদ্দার জন্য জায়গাটা। চলো এসো কামাও। আজকে ব্যাডের কি ভবিষ্যৎ হবে বারবার বলছি আমি জানি না, কিন্তু কারণ দেখো সেপ্টেম্বরেও আসতে পারবে না, নভেম্বরে আসতে পারবে না। এই দুটো টাইম ব্লক, আর বাদ বাকি দুটো টাইমে দুটো ছবি রয়েছে দেবতার। তো এই ছবিটা পরের বছর মুভ করে যাবে, এটা জানার পরেও লোকটা জাস্ট উইন্ডোটা ছেড়ে দিল জিদ্দার জন্যে। এটাই হচ্ছে বড় ভাই ছোট ভাইয়ের বন্ডিং। আমি শুধু এটাই বলবো যে যারা দেব ভার্সেস জিত করার মানসিকতায় থাকো, যারা দেব ভার্সেস জিতটাকে বিশ্বাস করো, প্লিজ আমি এইটুকুই বলে দিলাম যে দেব তো চাইলে যা খুশি তাই করতে পারতো। তোমার তো মনে হয় দেব খুব খারাপ একটা মানুষ, তাই তো? মানে অনেকেরই মনে হয় জিদ্দাকে যারা ভালোবাসো, বা জিদ্দা দেব ভার্সেস জিত যারা পছন্দ করো, কিন্তু তুমি আজকে আমাকে বলো তো এই জিনিসটা কি হলো, এটা কি হলো? দেব আজকে নিজের জায়গাটা ছেড়ে দিল জিদ্দার জন্য। যদি লড়াই করবে মনে করতো, যদি অপছন্দই করতো লোকটাকে, যদি ভালোই না বাসতো লোকটাকে, যদি না সেলিব্রিটি না করতো লোকটাকে, যদি না মানে দেবদা জিদ্দাকে বলছি যে সেই জায়গাটা না দিত, তাহলে তোমার মনে হয় যে ছেড়ে দিত স্ব ইচ্ছায় এমনিভাবে? যাক, এটাই বলার ছিল যে দেব ভার্সেস জিৎ বন্ধ করো। দেবদা জিদ্দার এভরি প্রজেক্টে গিয়ে 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 এ করে, মানে প্রথম কমেন্টটা করে, প্রথম শেয়ারটা করে, প্রথম স্টোরিটা লাগায়, ঠিক আছে? দেবদা করে, একটা সুপারস্টার আর একটা সুপারস্টারকে এটা করে, আর কেউ কিন্তু করে না ওই লেভেলটা। মানে দেবদার কাজ হলে তো আরোই কেউ করে না, আচ্ছা দেবদা কিন্তু করে। দেবদা কিন্তু প্রচণ্ডভাবে জিদ্দাকে সাপোর্ট করে, সেলিব্রেট করে। তাই দেব ভার্সেস জিতটা বন্ধ করো। অনেক তো হলো, অনেক ম্যাচিওর হয়েছি আমরা, অনেক বয়স হয়েছে আমাদের, অনেক বয়স এই সুপারস্টারদের হয়েছে। আর কদিন, লেট সেলিব্রেট না এই দুজনকে, পাবো আর এরকম এরকম জামানা। যাই হোক, আহাম, এক লেখা আছে এক বিস্মিত প্রায় নায়কের আখ্যান আসছে। যাই হোক, আমি জাস্ট এটা দারুণ হয়েছে, মানে সিরিয়াসলি বলছি, দুর্ধর্ষ হয়েছে এটা। টোটা রায়চৌধুরীর লুকটাও সলিড হয়েছে, এবং কত ক্যারেক্টার্স রয়েছে সেখানে। আমরা প্রিয়াঙ্কা সরকার থেকে শুরু করে কৌশিক সেন, আর মিউজিকটা দুর্ধর্ষ, আর জিদ্দার লুকটা মাই গড, ওজি লাগছে, ওজি লাগছে। এটা আবার আরেকটা লুক, এই যেখানে পরিষ্কারভাবে 14ই আগস্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অফিসিয়ালি জিদ্দার 14ই আগস্ট আসছে, ইয়েস, এটা একটা সব থেকে বড় আপডেট। তবে জিদ্দার লুকটাকে নিয়ে একটুখানি কথা বলতে চাই। ভাই কি লুক এটা, এজেড লুক আছে এটা, ঠিক আছে? ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, মানে চরম লাগছে। টোটা রায়চৌধুরীকে খুব ভালো লাগছে। লোকাদা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আরো অনেকে রয়েছে এখানে।
মানে কৌশিক সেন তো খুব ডেডলি একটা ক্যারেক্টার করবে ডেফিনেটলি। প্রচণ্ড বড় একজন অ্যাক্টর, প্রচণ্ড বড় মাপের একজন অ্যাক্টর। দেখা যাক, এই ছবিটা না জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ছবি হতে চলেছে আমার মনে হয়, ওয়ান অফ দি বেস্ট ছবি হতে চলেছে। চলো, দেবদার ব্যাড নিয়ে সেলিব্রেট করতে পারলাম না তো কি হয়েছে, জিদ্দার ইয়ে নিয়ে সেলিব্রেট করি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে সেলিব্রেট করি। বাই বাই।